কি হচ্ছে সাগর? তুমি এভাবে ছুটে আসছো কেন? তোমার বড্ড অনেক আগে রওনা হয়ে গেছে, কিন্তু মাথাতে হঠাৎ পরের ট্যাক্সি। কি হলো সাগর, তুমি থামলে কেন? বরের ট্যাক্সি অ্যাক্সিডেন্ট করেছে। তুমি কি বললে সাগর? আমার আবিরের ট্যাক্সি? না না, এ হতে পারে না। তুমি তুমি হয়তো ভুল দেখেছো। ভুল নয় মেশাই, আকাশটা আবিরের অত্যন্ত অচৈতন্য দেহটাকে নিয়ে হাসপাতালে গেছে, আর সেই দুঃখ সংবাদটা জানাতেই আমি। তুমি চুপ করো, তুমি চুপ করো সাগর। আমার মন বলছে কাল বৈশাখীর আঘাত ঘটে আমার স্বপ্নকে ভেঙে চুরমার করে দিতে পারে না। আমার মন বলছে আমার সবকিছু ঠিক হয়ে যাবে। কোথায় আছিস? কোথায় আছিস? সারাইটা কেন বন্ধ করলি? তোরা সারাই বাজা, সারাই শব্দ যদি না কানে যায় আমার আমার আবির যে জ্ঞান ফিরবে না। ওরা কোথায় আছিস? জোরে জোরে সারাই বাজা। তুমি একটু শান্ত হও বাবা, শান্ত হও। এই অবস্থায় তুমি যদি অসুস্থ হয়ে পড়ো আমার কিচ্ছু হবে না। শত আঘাত সইতে সইতে আমার মুখটা আজকে পাষাণ হয়ে গেছে। ওই দেখো সাগর, তোমার চোখে জলকে একদম কাঁদবে না। আমার মন বলছে আমি নয়তো আবার সুস্থ হয়ে তোমার জন্য ওখানে অপেক্ষা করছে। তুমি তাড়াতাড়ি যাও সাগর, নির্দিষ্ট লগ্নে না হয় শেষ লগ্নে তোমার মনকে হাবিবের হাতে সমর্পণ করো। তাই ভাবে বেশি বোঝাই আপনার কথা যেন রোগ করে মিলে যায়, তা না হলে আমার মন ছিল লগ্নভ্রষ্ট হয়ে যাবে। তোমার মনকে লগ্নভ্রষ্টের হাত থেকে বাঁচাতে তুমি অন্য পাত্রের সন্ধান করো সাগর। কেন? আমার আকাশ, আমার সাগর, তোমার আবিরা সুস্থ স্বাভাবিক হয়ে তোমার কাছে ফিরে আসবে না বাবা। কেমন আছে তা বলার একটা সময় নয় ম্যাডাম। ডাক্তার হিসাবে আমি বলছি 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে আবির বাবুকে হয়তো আর বাঁচানোই যাবে না। আর জ্ঞান ফিরলেও মাথায় প্রচন্ড আঘাত লাগার কারণে উনি হয়তো চিরজীবনের মতো অন্ধ হয়ে যাবে। এটা খারাপ সময় নয় স্যার। যেভাবে হোক যেমন করে হোক আবির বাবুকে বাঁচাতেই হবে। আর তার জন্য ইমিডিয়েটলি অন্তত একমাত্র রক্তের প্রয়োজন। সারা ব্লাড ব্যাংক তন্ন তন্ন করে খুঁজে দেখলাম আবির বাবুর গ্রুপের রক্ত কোথাও পাওয়া গেল না। ও নেগেটিভ। আমার জন্য রক্ত তো ও নেগেটিভ। আপনার গ্রুপের রক্ত ও নেগেটিভ। তাহলে আর দেরি করবেন না, আসুন, এখনই চলে আসুন। আবিরের প্রাণ বাঁচাতে তো আমিও চাই, কিন্তু অন্তত এক বোতল রক্ত দিয়ে আবির বাবুর প্রাণ বাঁচান। চলে আসুন। আবিরের প্রাণ বাঁচাতে তো আমিও চাই, কিন্তু এর মধ্যে কিন্তু কি আছে? চলো ডাক্তার, চলো। তুমি আর অবাক করো না বাবা। আমি তোমার পিতৃতুল্য। আমার পুত্রের প্রাণ রক্ষার স্বার্থে আমি আমি তোমার কাছে এক বোতল আমি চাইছি বাবা। আমাকে বলবেন না, বেশি চাই মিথ্যে বলবেন না। আমি আমার এক অন্তরঙ্গ বন্ধু, আর তার চেয়ে বড় পরিচয় সে আমার বোনের কাজকর্তা। তাই তার প্রাণ বাঁচাতে যত রক্তেরই প্রয়োজন করবো না কেন আমি দেবো বেঁচে বোঝাই। কিন্তু আপনার সবার কাছে আমার একটাই অনুরোধ, আজ রাতেই আমার বোনকে লগ্নভ্রষ্ট হাত থেকে বাঁচাতে আপনি আমার বোনকে গ্রহণ করুন। ভাইয়ের ভাগ্য থেকে বিয়ে করে জীবনের ভাইকে ভুলতে আমি করতে পারবো না। তোর জীবনের একটা ভুল যদি কারো জীবনে ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটা কি তোর করা উচিত নয়? তুই কি ভুলে গেলি আমার সেই চরম দুর্ঘটনার কথা? যে দুর্ঘটনা হচ্ছে অবিবাহ থাকার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। প্রয়োজনের স্বার্থে সেই প্রতিজ্ঞাকে পাল্টাতে হবে বাবা। হ্যাঁ তুমি এর কথা বলছো বাবা? বলছি, বলতে আমি বাধ্য হচ্ছি। তো জানিস আমার
তোমার পুত্র সে মরণাপন্ন, আর শুধু তার জন্য নয়, যে মেয়েটা বিয়ের সাথে সজ্জিত হয়ে লগ্নভ্রষ্ট হওয়ার আশঙ্কায় হাহাকার করে কাঁদছে, সেই নারীর সম্মান রক্ষার্থে তোকে তো সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। আমি যখন সুস্থ স্বামীকে আমার কাছে ফিরে আসবে, তখন কি আগের মতো আমাকে ভালোবাসবে, নাকি তোমার সমস্ত ঘৃণা ছুড়ে আমাকে গান কবি সামনে মেরে বলো? নিতান্ত বিনিময় হয়ে এই প্রথমবার আমি তো অবাক হলাম। তুই আকাশ, তুই আমাকে আমার আমার অবাধ্য বাবা, শুনছিস শুনছিস প্রতিভা, যে আকাশকে আমি তিল তিল করে আকাশের মতন উদার আর মহৎ করে করে তুলতে চেয়েছি, সেই আকাশ আজকে আমার এই উঁচু মাথাটা সকলের সামনে মাটিতে মিশিয়ে দিয়ে গেল। তোর কাছে ভাইয়ের জীবনের কোনো মূল্য নেই, একজন নারীর সম্মান রক্ষার তার কোনো দাম নেই। তোর কাছে শুধু দাম রয়েছে তোর প্রতিজ্ঞা রক্ষার। আমাকে তুমি কোথায় গেছিস? দূর হয়ে যা কুলাঙ্গার, দূর হয়ে যা। তোর ওই প্রতিজ্ঞা রক্ষার জন্য তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। আমি চাইবো আকাশ নামে আমার কোন ছেলে ছিল না। দাদা, দাদা, তুই দেরি করিস না, যা ডাক্তারকে খেয়ে আয়, দাদা, দেরি করিস না। আমি একটু ডাক্তার থেকে গেছি। খবরদার, অবাধ্য পুত্রের করুণার দান গ্রহণ করার থেকে আমার মৃত্যু অনেক ভালো। ওকে ওকে তোমরা চলে যেতে বলো। ওর বিষাক্ত নিঃশ্বাসে এই বাড়ির পরিবেশটা মিশিয়ে না বাবা না, এমন মৃত্যুর আদেশ আমার তুমি দিও না বাবা। আর কখনো কোনোদিন আমি তোমার অবাধ্য করবো না বাবা। তুমি আমাকে ক্ষমা করো বাবা। আকাশ, আমাকে আমাকে তুমি কথা দেবা না। আমি বাস্তবটাকে কথা দিলাম, তুই বিয়ে করবি। কথা দিলাম বাবা। আমি তোমার পাঁচশো কথা দিচ্ছি। পিতা সত্য, পিতা ধর্ম, পিতা হি পরমাত্ম, পিতৃ জীবিত পথে, পিয়ন্তে স্বর্গদেবতা, সেই স্বর্গদেবতার পাঁচশো কথা দিচ্ছি। আমাদের পাঁচটা কথা দেখে আমি বিয়ে করবো বাবা, আমি বিয়ে করবো। আজ আমার বিয়ে, সারা বাড়িটা নহবতের সুর আর রঙিন আলোক সূর্য কি সুন্দর ভরে উঠেছে। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কি সুন্দর হই হই করে ছুটে বেড়াচ্ছে। আজ আমার মনে হচ্ছে স্বপ্নের ডাল থেকে ঝরে পড়া ভালোবাসার পরিটা আজ আমার হাতের মুঠোয় ধরা দিয়েছে। মনে হচ্ছে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বপ্ন আজ আমার সত্যি হলো। একটু বাদে আমার রাজপতি আমার সামনে দিয়ে আসবে, সিঁদুর পরে সে আমাকে নব জীবনের পথে নিয়ে যাবে। বাসর ঘরেতে আচ্ছা আলোয় সে যখন আমাকে নিবিড় করে কাছে টেনে আদর করে ভালোবেসে বলবে, তুফানি, তুমি আমার স্বপ্ন দেখা যাচ্ছে। আজ শুভ পরিণয়, আমরা দুজনে তোমাকে আমি সারা জীবনের সাথে করে নেব। আমি এসো, আমরা ভালোবাসার প্রাণশিতে চলি, হারিয়ে যাই স্বপ্নের বেলাভূমিতে। আমি ওই দেখো, আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, জ্যোৎস্নার ঝিলিক পাচ্ছে। কৃষ্ণচূড়ার ঝাউ গাছের ফাঁক দিয়ে আলো এসে পড়েছে আমাদের ভালোবাসার অঙ্গনে। তাই তো আমার খুশির আনন্দে মনটা গেয়ে উঠছে। কি স্বপ্ন কখনো দেখিয়া মাটিতে দিয়া স্বর্গ এসেছে নামিয়ে, এমন স্বপ্ন
আমি 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 কোথায় গেলে তুমি আমি দাদা দাদা তুই ফিরে এসেছিস আমার আমি কোথায় আমার আমি বল না দাদা কখন আসবে সে আবিরাজ আসবে না। আমি আসবে না কেন কেন আসবে না কেন আসবে না শুনি কেন শুনি আবিরে আমি কি বল 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 অ্যাক্সিডেন্ট হয়েছে। না রে বোন না, তাই তো তোর জন্য আমি নতুন পথের সন্ধান করে এনেছি। আত্মহত্যা যদি জীবনের শেষ ক্ষমতা হতো তাহলে পৃথিবীটা বড় করে দিতে পারবে। আদর্শ মাস্টারের চোখের জল আর কাপড় কিন্তু সহ্য করতে না পেরে উনি দিতে এসেছেন। ভাগ্যের পরিহাসে তাই আর ব্যক্তিগত সমস্যা আর বন্ধু বান্ধবের বিক্রি সহ্য করে লক্ষ্যবন্ধার হাত থেকে ওকে মিথ্যা থাকতে এসেছি। আমার বিবেকের কর্তব্যের কথার সাথে জর্জরিত। হ্যাঁ পারবে, আর আকাশটাকে সেটা পারতেই হবে যদি দরকার হয়। তাহলে জীবন নাটকের সত্যের গতিপথটাকে পাল্টে নিয়ে গিয়ে আকাশটাকে ধাপ দিতে হবে মরুভূমিতে। হ্যাঁ হ্যাঁ, ছলনার মরুভূমি, মিথ্যার মরুভূমিতে। আমরা সবাই মিলে নাটক সাজিয়ে বলবো বিয়ের দিন রাত্রে তুফানি মারা গেছে। আর কিছুক্ষণ তুই অপেক্ষা কর, আত্মহত্যা করার আগে তুই আমার মরা মুখটা দেখে যা। যাবো তুমি শান্ত হও ভাই। কি করে শান্ত হওয়া বলতে পারো আকাশটা? আজকের বিড়ম্বনে সবকিছু এলোমেলো হয়ে গেল। তার জন্য কি আমি চাই বোনকে লগ্নমশার হাত থেকে বাঁধে নতুন পথের সন্ধান করে আগে আমার অপরাধ। আর অপরাধ বলে তুই যদি মনে করি তুই তো নিজের হাতেই হাতে দেখতে পারি, তুই নিজের হাতে তুই আমাকে শেষ করে দে। ভাবি আমার কথা বলো, নির্বাচন মতো শুনলো আমি তোমাকে বিশেষ কথা অনুরোধ করছি। ওই আকাশের কথা বলো তুমি। তুই লগ্নমশা হলে সমাজের মানুষ আমাকে বিদ্রুপ করবে। আমি তো হাত ধরে অনুরোধ করছি, তুফানি বোন আমার, আকাশ থেকে তুই বিয়ে কর। দেখি আকাশ থেকে বিয়ে করতে অনেক সুখী হবি। থাক, আকাশ তো আবির নয়, নতুন করে কেন বলে রামপুর ছুঁয়ে দেবে? এই আকাশের ফাঁকা অন্তরটা ফাঁকাই থাকতে রে ভাই। দয়া করে যখন এসেছেন তখন রক্ত ভ্রষ্টার হাত থেকে আপনি আমাকে উদ্ধার করুন। বোন আমার, দেখিস বোন, এই আকাশ থেকে বিয়ে করে তুই অনেক সুখী হবি, তুই অনেক সুখী হবি। ওরে তোরা কি কথা আছিস? সারাই বাজা, শাক বাজা, উলু দে। আজ যে আমার বোনের বিয়ে। স্মৃতির পাতা লেখা হয়ে অক্ষয় হাতের শাখা চিররাঙা স্মৃতি লেখা হয়ে
সানাইয়ের বেশি কথা বাজবে না, ওই সানাইয়ের মধ্যে আমি কান্নার সুর মিশিয়ে দেবো। ওই আনন্দের মধ্যে আমি চড়িয়ে দেবো মুঠো মুঠো হাত করে। শুনছো না? শুরু করেছে। জানি কালিয়া জানি, ভেবেছিলাম তুফানের জীবন নাটক থেকে আমি নামের আমি নিজেই রঙ্গমঞ্চে প্রবেশ করব, কিন্তু কেন জানি না রাষ্ট্রের আকাশটা বিশ্বের প্রতিজ্ঞা ভঙ্গ করে তুফানিকে আমার জীবন থেকে সরিয়ে দিল। আমি তো সারা গাড়িতে তার মাঝে বরাবর চালিয়ে দিচ্ছিলাম। সারা ট্যাক্সি ড্রাইভার সবাইকে দোকানে নামিয়ে মনোর উপরে ট্যাক্সি চলে যাবে বাবু, একটা টাকা দিতাম। মেয়াদ বেড়া পড়ার জোর তাই। ওই চিন্তার কোনো কারণ নেই। ডাক্তার বলছে 48 ঘন্টার মধ্যে আমি এই জ্ঞান না ফিরলে আমি যেমন হয়ে যাবে। যদি না হয় তোমার পুলিশ কথা ফিরিয়ে একদম ফিরা গেলে দেবো। চুপ কর। আমি বাবুকে চলে যাবে বাবা, কি হবে বস? ওদের আগে নতুন আমি কাজ দেবো। এখন নয়, কন্ডিশন বুঝে আমরা প্রিপারেশন নেব। হবে না বস, তোমার যখন কাজ করতে আমরা আমাদের অপারেশনের টাইম হবে ঠিকঠাক অপারেশন স্পট হবে না, আমি আর পারছি না। আর কেমন করেই পারবো? যাকে আমি দুদিন আগে ভাইয়ের ভাত করতে হবে স্নেহের চোখে দেখলাম, তাকে আমি নিরচল কেমন করে হাত ধরে বলবো? তুফানি, তুফানি, আমি তোমাকে ভালোবাসি। ও ঈশ্বর, তুমি আমাকে বলো না এখন আমি কি করি? দেখি দেখি তুমি কাঁদছো, দেখি দেখি তোমার চোখে জল। না গো না, আজকের এই রাত প্রত্যেক নারী পুরুষের জীবনে এক সুন্দর মহিমার রাত। সেই সুন্দর মহিমার রাতে কি চোখে জল ফেলতে আছে গো? তোমার কাছে মধুময় হলো এই রাজ্যে আমার কাছে বিশ্বময় হয়ে যেতে পারি। যতবার আমি তোমাকে খেতে চেয়েছি ততবার ভাই তোদের চিৎকার করে বলেছে যে অন্যায়, এ মহাপাপ। না গো না, তুমি অমন করে কথা বলো না। ওই শোনো কি সুন্দর সানাইয়ের সুর বাজছে। এই সানাইয়ের সুরটাকে তুমি বিষণ করে তুলো না গো। এসো এসো, সমস্ত দ্বিধা সংকোচ ত্যাগ করে তুমি আমার নাম ধরে মধুনিশে যাপন করবে। এসো তুফানি, এই চাঁদ নীলাতে তারা ভরা সন্ধ্যা, তোমার আমার মিলনে ভরে যেন নাহি হয়। এই চাঁদ নীলাতে তারা ভরা সন্ধ্যা, তোমার আমার মিলনে ভরে যেন নাহি হয়।
পড়তে যাবো, যা করছে বাবা, প্রতিমা, তোমাকে কোথায় কি হয়েছে আকাশদা? আমি এমন ছটফট করছো কেন? পাচ্ছি না কাজল, অসহ্য যন্ত্রণা মুখটা চলে যাচ্ছে, পেটের ভিতরে অসহ্য যন্ত্রণা। সাতটা শোনো কি করে? জানি না কাজল। হ্যালো, এই সামনে তো ভিডিও করছি, আমি চিন্তা করবেন না বৌদি, ভিডিও করছি, যা যাবে না। খুশি শরীর তো, আর হঠাৎ মিষ্টি জল খেয়ে নিশ্চয়ই পেটে গ্যাস ফ্রম করেছে। আমি ডাক্তারকে এক্ষুনি খবর দিচ্ছি, আর দেখবেন ডাক্তার বাবু এই সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কাঞ্চন! না, এ যন্ত্রণা, এ বিষ, এ আমাকে বিষ করেছে। অসহ্য যন্ত্রণা। সত্যি করে বলো, তুমি আমাকে কি খাইয়েছো? হ্যাঁ বলো, তোমার কথা মতো আমি আকাশ চলতে দিতে শেষ। ভালো লাগে। দশটাকে আজ রাতের অন্ধকারে রেল লাইনের উপরে ফেলে দিয়েছে। কিন্তু সাধারণ কেউ যেন কখনো কোনোদিন জানতে না পারে। আমি কি করলাম? ভারী হয়ে নিচে শিখে সিঁদুরটাকে আমি ঠিক করেছি, আমি ঠিক করেছি, ঠিক করেছি। কিছুতেই আমি ছাড়া কিছুতেই কারো দেওয়া সিঁদুর আমি শিখে রাখাতে পারবো না। এই কলঙ্কিত সিঁদুরটাকে আমি এক্ষুনি সিঁদুরটাকে নেই আমার দাবিনের জন্য অপেক্ষা করতে হবে। আমি তো শুনলাম আমাকে দৌড় ফিরে এসেছে, সে আমাকে আমার কাছে ফিরে আসবে, এই তুফানের কাছে ফিরে আসবে। আমি তার জন্য এই শীতের সিঁদুর নিয়ে অপেক্ষা করবো। আবার তার দেওয়া শীতের সিঁদুরে আমি নতুন করে শিখিয়ে লাগাবো। তার দেওয়া ভালোবাসার সিঁদুরে আমি শিখিয়ে লাগাবো। এবার আমাকে অভিনয় করে যেতে হবে, অভিনয়। তোমার দাদা আমাকে চিরদিনের মতো ছেড়ে চলে গেছে। কি বললে বৌমা? আমার আকাশ? না না, এই হতে পারে না। আমার আকাশ কখনোই এরকম কাজ করতে পারে না।
সূর্যের রাতে শুরু হয় স্বামী স্ত্রীর আসল সম্পর্ক। সেই সুন্দর মধুময় রাতে ও আমাকে চিরদিনের জন্য ছেড়ে চলে গেছে। বলো না কাকুতি, আমাকে দিয়ে রাখো, বলো না, আমাকে দিয়ে রাখো, বলো রুস্তাদি। তোমাকে সান্ত্বনা দেবার ভাষা আমার নেই, তবু তোমাকে আমি কথা দিচ্ছি বোমা, যেখান থেকে হোক যেমন করে হোক আকাশকে আমি ফিরিয়ে আনবই। কিন্তু তার আগে আপনি জবাব দিন, কেন কেন আপনি আপনার বড় ছেলেকে দিয়ে জোর করে বাধ্য করে আমাকে বিয়ে করতে বাধ্য করে দিলেন? সেদিন যদি তোমাকে বিয়ে না দিতাম তোমার গায়ে লগ্ন ভ্রষ্টার কলঙ্ক লেগে যেত। রক্ততৃষ্ণা বলেও আমার জীবনটা এভাবে নষ্ট হয়ে যেত না। আমি যদি ফিরে আসি, তবে কি উত্তর দেব? সে যদি আমার পরিচয় জানতে চায়, বলুন তাকে আমি বিয়ে জবাব দেব, বলুন উত্তর দিন। তোমার কোনো পরিচয় দিতে হবে না বৌমা, অন্ধ রঙের কাছে আমরা তোমার সমস্ত পরিচয় গোপন করে বলবো। আমিরের তুফানে মারা গেল। আমি আমার প্রোগ্রাম ক্যান্সেল করলাম, আজ আমি সিনেমা দেখতে যাব না। As a doctor, it's my responsibility. ও তুমি তো রেসপন্সিবিলিটি থাকো। আর কত আশা নিয়ে আজ সিনেমায় যাবো বলে প্রোগ্রামটা করলাম, আজকেও দিয়ে তোমার প্রেসিডেন্ট দেখা চাই। ওই যে কথায় বলে না, ঢেকে স্বর্গে গেলে ধান মানে, আমারও হয়েছে সেই অবস্থা। হ্যাঁ, একটা কল ছিল, শুধু টাইম পাচ্ছিলাম না, ভাবলাম সিনেমায় যাওয়ার আগে পেশেন্টটা দেখে আসি। তোমার যা খুশি করো, সিনেমা স্টার্ট হয়ে গেছে, তবে হলে ঢুকবো না, এই কথাটা আমি কিন্তু বলে রাখলাম। ওকে মাই সিস্টার। সিস্টার রাধায় খাদার রাধার কিছুই নেই, এই মনের মধুর সম্পর্কটা আজ মিথ্যে। শব্দটা স্বার্থের শৃঙ্খলে যন্ত্র। ভয় পাওয়া কি আছে? ওটা তোর আমার মধ্যে একজন সাধারণ মানুষ। আমি সাধারণ মানুষ নই, আমি সাধারণ মানুষ নই। আমি যদি সাধারণ মানুষ হতাম তাহলে কি আমার উপরে হাতে পায়ে লোহার নাকি রাখিয়ে দিতে হবে? না, আমি সাধারণ মানুষ নই। আমি ওদের কাছে একটা পাগলা কুত্তা। আজ সকাল থেকে প্রয়োজন একটু বেশি অস্বাভাবিক আছে, তাই আপনাকে আমি কল করেছি। তাইলে ওকে কি ভালো করে চেক আপ করে। ওকে মিস্টার সামন্ত। কেমন দেখলেন ডক্টর? আজ সন্ধ্যার পর আমার চেম্বারে আসুন, যা বলার আমি ওখানেই বলবো। ওকে ডক্টর। তবে একটা কথা, কোনোভাবেই পেশেন্টের টেনশন বাড়তে দেবেন না। ওর মুহূর্তে ওর ব্রেনে সামান্য প্রেশার কিন্তু মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। আমি তাহলে চলি। আয় সবটা। চলো দাদা। ওই সিন্ধুর পার থেকে কি শুনবি ভেসে আসে, ওই সিন্ধুর পার থেকে কি শুনবি ভেসে আসে, কে ডাকে তোর কানে মধুর গানে, আয় চলে আয়।
নিস্তার নেই। নিয়তির নির্মম অভিশাপে যে আমার জন্ম। তাই তো এই সুন্দর পৃথিবীর বুকে আমার জীবনে একটু শান্তির প্রদীপ জ্বালতে পারে না। বাবু মশাইরা, আপনারা বিশ্বাস করুন, এরাই আমাকে জোর করে উন্মাদ সাজিয়ে রেখেছে বাবু মশাই। আমি উন্মাদ নই বাবু মশাই, আমি উন্মাদ নই। তোর কথা কেউ বিশ্বাস করবে না। এই পাগলটা যদি তোকে নিজের হাতে খুন করে, তাহলে সবাই পাগলের পাগলামি বলে মেনে নেবে, তাই না পাগল সামন্ত? অনেক পাপ করেছিস শয়তানের দল। যেতে পারবি যা। এতক্ষণ তোমার লাশটা মেঝেতে পড়ে থাকতো আর পুলিশ এসে আমাকে হাত করা পড়াতো, আদালতে আমাকে জবাবদিহি করতে হতো। হ্যাঁ, ওর ব্যবহারে তুমি যেন আবার দুঃখ পেও না মেরে যায়। আরে সুস্থ হলে ও নিজে থেকে তোমার কাছে ক্ষমা চেয়ে নেবে। তোকে আমার হতে দেবে তোমরা বাবা। হরে কৃষ্ণ হরে হরে। তুই সুস্থ না হলে আমার এতই বিশাল সম্পত্তি কে ভোগ করবে? আরে ডাক্তারবাবু বলেছে আর কয়েকদিনের মধ্যে তুই সম্পূর্ণ মানে একেবারে সুস্থ হয়ে উঠবি। আমি তোর বিয়ে দেব, তুই সংসারী হবি। আর সেই সংসারের মাঝে আমি হরে কৃষ্ণ হরে হরে। আরে সকাল বিকেল ডাব খেলে মাথাটা ঠান্ডা থাকে। নে বাবা, ভালো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ অমৃত যে অমৃত পান করলে স্বর্গ সুখ উপভোগ করা যায়। হরে কৃষ্ণ। কেন আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারছি না? কেন আমার দম বন্ধ হয়ে আসছে? কেন তুমি কি খাওয়ালে বাবা? তুমি কি খাওয়ালে? আমি দাঁড়াতে পারছি না, আমি দাঁড়াতে পারছি না। হরে কৃষ্ণ। শুধু জ্ঞান নয় না, এবার থেকে ও পুরোপুরি ওর স্মৃতি শক্তি তুমি হারিয়ে ফেলবে। হ্যাঁ, নিজের ছেলে না, ওই ছেলে যখন আমার আসল স্বরূপ জানতে পারবে, আরে তখন কি ও আমার পাপ বলে পাশ দেবে না ভেবেছ? যাও ও গোর ঘরে পৌঁছানোর অবস্থা করো। হরে কৃষ্ণ হরে হরে। ঠিক আছে বস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রলয় আমার একমাত্র পুত্র এবং আমার সমস্ত দুষ্কর্মের একমাত্র সাক্ষী, তাই তো ওকে বাঁচিয়ে রাখতেও ভয় হয়, আবার মেরে ফেলতেও কষ্ট হয়। তাই ভাবছি আজীবন ওকে উন্মাদ সাজিয়ে
হরে কৃষ্ণ। নমস্কার মোল্লা মশাই। মোল্লা নয়, বলুন হাল্লার। থুই 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 হাল্লার মশাই। কে তুমি? আমি ঘটক। ঘটক? আপনার অতি বিশেষ সূত্রে আমি জানতে পারলাম আপনি একটা উপযুক্ত পাত্রী সন্ধান করছেন। পাত্রী? আগে এই যে কাপড়টা দেখছেন, এর নাম কালীবালা কালী। দুটো সন্তানের জন্ম দিয়ে স্বামী কত উপরে বলো কি? হ্যাঁ, আরো আছে, আরো আছে। এই যে ছবিটা দেখছেন, এও বিধবা, এই নাম কালিকা। দুজনেরই বয়স 45-এর মধ্যে। দুজনকেই আপনার সাথে মানাবে না। এগুলো বলে কি? আরে আমার জন্য পাত্রী? খালিওয়ালাকে বিয়ে করলে 2টি বাচ্চা ফ্রি পায়, আর কালিকালাকে বিয়ে করলে 1টি বাচ্চা ফ্রি। মানে আরে মশাই, এটা তো এখন ফ্রি যুগ। মাজন কিনলে ফেরাস ফ্রি, সাবান কিনলে তেল ফ্রি। তাই তো আমরা আমাদের ভটকারের বাজারে ফ্রি গিফট চালু করে দিই। আপনি না, তবে বিয়ে করলে বাচ্চা ফ্রি। বিয়ে করলে বাচ্চা ফ্রি? হ্যাঁ, আপনার সঙ্গে আপনার এখন বিয়ের বয়স আছে, আপনাকে বিয়ে করলে মানাবে ভালো। চুপ করুন তো। আমি সারা আমার ছেলের জন্য পাত্রী খুঁজছি। আরে মশাই, সেটাই তো আগে বললেন যে আপনি আপনার ছেলের জন্য পাত্রী খুঁজছেন। তা কেমন পাত্রী চাই বলুন? রোগা, মোটা, সরু, না মা, বিবাহিতা নাকি অবিবাহিতা? বাবা, আমার ছেলের জন্য তোমার আর পাত্রী খোঁজ করতে হবে না। পাত্রী খোঁজ আমার হয়ে গেছে। আরে এসো সেটি, এসো। আরে তারপর বলো ওদিকের খবর কি? बहुत अच्छा खबर है सर। लड़की के हम एकदम साफ साफ लिए एसेছি। এই ব্যাগটা বাবা আমার শিকারে ঢিল মধ্যে। এই লকডাউনের বাজারে আমফামি ঝড়ে ভটকালের ব্যবসাটা একেবারে লোড সেটিং হয়ে গেল। তারপর এই ছোকরা ছোকরিরা বড় বড় মোবাইলে ইনকুমেন্টু করে লাইলা বাজনের মতো সব সেটিং করে দিচ্ছে। আর সেই জন্য তো প্রধানমন্ত্রী অফিসে ইয়া বড় তালা। তাই ভেবেছি নতুনদের বাদ দিয়ে পুরোনোকে মানে ওই বুড়োকে বিয়ে বিয়ে বেশ কিছু কামিয়ে নিয়ে ঘরে বসে পায়ের উপর পা দিয়ে আরাম করে বসে বসে খাবো। বলো না, বলো না, আমার যে আছে একেবারে আমি ভাবছি জোলাইয়ের বিয়ে দেব। তাই সেইটিকে আমি একটা মেয়ের খোঁজ করতে বলেছিলাম। হ্যাঁ, বিয়েটা হবে অবশ্য নকল। শুধুমাত্র প্রলয় জানতে পারবে ছোটবেলায় ওর মা তার কোনো এক বান্ধবীর মেয়েকে পুত্রবধূ করার কথা দিয়েছে, আর আমি কেবলমাত্র সেই কথা রাখার চেষ্টা করছি। আর সে যে খুঁজে না সেই মেয়েটি হবে প্রলয়ের স্বর্গীয় মায়ের বান্ধবীর একমাত্র অনাথিনী কন্যা। হরে কৃষ্ণ, হরে হরে। अभी जैसा छतरी चाहिए चिलन, वो बिल्कुल ऐसे ही होगे। वो बड़ी वो बिल्कुल ऐसे ही होगे। वो लड़की देखते भी फर्स्ट क्लास और बड़ी भी फर्स्ट क्लास। बिल्कुल ईरानी लड़की है क्या सब? কি হে, মেয়েটা বাংলা টাংলা জানে তো নাকি? আমি বাংলা, হিন্দি, উড়িয়া, মারাঠি
जो बोलबेन सब सुनिए दिबे আর ডিজ দেখাতে বলবেন তো ऐसा डेज দেখাবে আরে बिल्कुल तज्जब नहीं है আর গান শুনবেন তো আপনি বিলকুল খুশ হয়ে যাবেন হালদার সাহেব ছড়াটা পরে হবে তখন থেকে দেখার জন্য আমার মন তো ছোট ছোট করে উঠছে হরে কৃষ্ণ হরে হরে ওই যে তোমার সেই ইরানি লড়কি আরে কি জানো নামটা আলিশা मेरी आँखों का यो काजल, मेरी आँखों का यो काजल, दिल करे से कोई घायल, मैं शर्त मेरी आँखों का यो মানে আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দেবে। কিন্তু সেই যে বললেন আমাকে নিয়ে আপনার অভিনয় হ্যাঁ অভিনয় আমার উন্মাদ ছেলের সঙ্গে তোমার নকল বিয়ে হবে আর রাতে শুধুমাত্র আমার বেডরুমে হবে তোমার অবাধ ডিউটি ওভার ডিউটি হ্যাঁ এই জন্য তুমি প্রতিদিন 5,000 টাকা করে মাইনে পাও। হ্যাঁ 5,000 তাহলে বলো আমার প্রস্তাবে তুমি রাজি यस আপনার প্রস্তাবে আমি রাজি सपनों का मैं तेरा दीदार মঞ্জুর হয়েছে তাই তো আজ ছোটদা সম্পূর্ণ সুস্থ হয়ে আজ বাড়িতে ফিরে আসছে কিন্তু ছোটদা যখন জানতে পারবে বড়টা বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গেছে যখন জানতে পারবে তারই বাধ্যতা এই বৌদি হয়ে এই বাড়িতে এসেছে ও ভগবান তুমি আমার ছোটদাকে অন্ধ করে পাঠিয়ে দিও ঠাকুর ওকে তুমি অন্ধ করে পাঠিয়ে দিও অন্ধ প্রতিমা ছোটদা ছোটদা প্রতিমা ছোটদা ছোটদা একটা তো ভাগ্য থাকলে পিছনে ফেলে
আবার আমি তোদের কাছে ফিরে এসেছি। ছোটদা, কি রে বাকি অহং করে আমার দিকে তাকিয়ে কি দেখছিস? ভাবছিস ডাক্তাররা জানলাম মৃত্যুর খাতায় লিখতে চেয়েছিল সেই আগে কি সত্যি ফিরে এসেছে, নাকি তার প্রেতাত্মা হয়ে? নারী ছোটদা না, এমন কথা বলিস না রে ছোটদা। তুই যে আজ আমাদের একমাত্র অবলম্বন রে। দুই কারণ বরটা থাকতে নেই নেই রে ছোটদা, ফুল সজ্জা রাখতে বড়টা ফুল সজ্জা, কাল ফুল সজ্জার প্রতিমা বড়টা বরটা আমার অ্যাক্সিডেন্টের মাঝে কয়েকটা দিনের মধ্যে এত সব কিছু ঘটে গেল, আর আমি কি না যাক বরটা যে প্রতিজ্ঞা ভঙ্গ করে বিয়ে করেছে এটাই আমি খুশি। নাইলে আমি দাদা বিয়েতে আনন্দ করতে পারলাম, আমি তো ছোটদা। আবার আবার বৌদি কোথায় প্রতিভা? মৃত্যুর ওপার থেকে ফিরে হতভাগা আবির তার পূজনীয় বৌদির চরণ স্পর্শ করে বলবে, নবজীবনের আশীর্বাদ চেয়ে বলবে, সেই চেনা মুখ যেন অচেনা মনে ধরে লাগি, সেই চেনা চোখ যেন চুমতে পারে না আজি, সেই চেনা মুখ যেন আমাদের বৌদি ছোটদা, তুমি তুমি আমাদের বৌদি, কি ভাগ্য আমার দেখ। আমার চোখ দুটো ভগবান আমার আগেই কেড়ে নিয়েছে। ছোটদা। বৌদি একবার কাছে এসে তো তোমার এই চরণ দুটো ছুঁয়ে ভগবানের কাছে প্রার্থনা করি, এই অসহায় আদরকে যেন ভগবান খুব শীঘ্রই মৃত্যু দেয়। একটু আগে তুই না বললি তুই সম্পূর্ণ সুস্থ। সুস্থই তো। এই দেখ না আমি সম্পূর্ণ সুস্থ হয়ে শুধু চোখ দুটো ভগবান আমার ছোটদা, ছোট তুই অন্তরের ছোট তুই একটু আর আমাদেরকে ভালো করে তাকিয়ে বলতো ছোটদা, বল তুই আমাকে দেখতে পাচ্ছিস না? বললে ছোটদা বল। আমি আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না রে, কিচ্ছু না। ছোটদা, আবি আবি তুমি তুমি একটু আমার দিকে চেয়ে একটু বোঝার চেষ্টা করো, আমাকে দেখার চেষ্টা করো। না, আমি আমি যে কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমার জীবনে আর কিচ্ছু নেই, পথহারা পথহারা যে ভ্রান্ত নেই যে পথের ঠিকানা, নেই যে পথের ঠিকানা
ভালোবাসার নিচে হয় সুখ দিয়ে ভাই নাহি চায় সুখ দিয়ে ভাই নাহি চায় দুঃখ কেমন শান্ত তুমি ওদের একটু বুঝিয়ে বলো না আমি আমি আর সবার মতো স্বাভাবিক ভগবান আমার ছেলে পৃথিবীর আলো দেখার বাক্য অনেক আগে কেটে দিয়েছে। ভালোই করেছি ভাই, ভালোই তো করেছি। সে পৃথিবীর আলো দেখার শক্তি থাকলে তুমি যে মর্মে মর্মে উপলব্ধি করতে এই সংসারের বুকে যে অঘটন ঘটে যেত তা তুমি মর্মে মর্মে উপলব্ধি করতে পারো। তোমার চোখে ধরা পড়ে যেত, তাই তো ভগবান ঠিক কাজ করেছে, ঠিকই করেছে। ভালোবাসা নিতে প্রেম তোমায় ভালোবাসা নিতে আমার সব হারিয়ে গেল। আমার বাঁচার শেষ অন্ধকার ছাড়া আর আমার চোখে কেউ না থাকুক, তোমার পাশে তোমার তুফানি আছে। না, তুফানি মারা গেছে। না রে আমি, হ্যাঁ রে, তোর অ্যাক্সিডেন্টের খবর শুনে সেই দিনের রাত্রে তুফানি আত্মহত্যা করে মারা গেছে। এই অন্ধ আগুনের পক্ষে বসে থাকা উচিত। একটু চাইছি তার কাছে অনেক ছিল বাবা। তুফানি, তুমি মরেও বেঁচে গেলে, আর আমি বেঁচেও চিরটা কাল মরে রইলাম। না, তোমার তুফানে মরেনি আমি, তোমার তুফানে মরেনি। তোমার বাবা, তোমার